আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাই শুধু কইতাছেন নতুন ভিডিও দেয় না কেন, ভিডিও দেয় না কেন। আপনি আপনার বড় ভাইরে তুই আগে বিয়া করে লাইছেন, এরপর অটো দিয়ে বিয়া করছেন, এত বছর বিদেশ করে, এরকম অনেক প্রশ্ন করতেছেন। আমি নতুন কোনো ভিডিও দিতে আসি না বা এগুলো রিপ্লাইও দিতে আসি না। অনেকেই অনেক কিছু জানেন না, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দিতে আসি। আর তার আগে আরেকটা কথা বলতেছি, আমি এই যে আমার যে বিয়ের ভিডিওটা, এই ভিডিওটা আগামীকালকে রাত্র 12টায় বাংলাদেশ টাইম আর সৌদি টাইম হলো রাত্র 9টায় পাবলিশ করবো। ইনশাল্লাহ সবাই দেখেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি আমার বড় ভাইয়ের আগে কেন বিয়ে করছি। এটা নিয়ে অনেকের একটা বিরূপ মন্তব্য আছে। একটা কথা বলি শোনেন, আমি আজ থেকে আরো 6 মাস আগে দেশে আসমু বলছিলাম। তখন আসমু, সবকিছু কমপ্লিট করছিলাম, কোম্পানিও ছুটি দিব, আসি নাই। কই যে না, এত বছর হয়ে গেছে, আমার বর্তমান বয়স প্রায় 26-27-এর মতো। 26-27 বছর ওয়েট করতে পারছি, এখন আর 6 মাসে কি হইব? 6 মাস পর বড় ভাই এই একলগে বিয়ে করে, বড় ভাই মালয়েশিয়া আছে, পরে বড় ভাই আইছে। এখন আমি আসার 1 মাস আগে সে আইছিল, মেয়েটে দেখছে, এখন মেয়েই পছন্দ হয় না, বিয়ে ঠিক হইতেছে না। পরে আমি আইছি, আমি এটা বলছি যে আমার বড় ভাই যতদিন বিয়ে না করবো আমি অতদিন বিয়ে করব না। এই জন্য আমি 1 মাস ওয়েট করছি। 1 মাসের ভিতরে তার বিয়ে ঠিক হয় না। এরপরে যখন ঠিক হইছে, এঙ্গেজ করাইছে। এঙ্গেজ করানোর পরে বলতেছে ওই মেয়ে এখন ঈদের আগে দিব না, ঈদের পরে দিব। এখন আমি কি করবো? আমার আবার ছুটি কম, 3 মাসের ছুটি 1 মাস অলরেডি চলে গেছে প্রায়। এই কারণে আমার ভিডিও আইতেছে না, এই ঝামেলার কারণে একটু মন খারাপ ছিল। পরে আমি কি করছি, তারটা যেহেতু এঙ্গেজ হয়ে গেছে, আংটি পরে রাখছে, পরে আমি আবার মেয়ে দেখে পছন্দ হয়েছে, আমার আগে থেকে একটু ঠিকঠাক করা ছিল। এরপরে আমি বিয়ে করে লাইছি। আমি ওরকম ভাবে অনুষ্ঠান করি নাই বা কেউ জানাইও নাই, যে এটা চিন্তা করছি যে বড় ভাই এখনো বিয়ে করে না, ছোট ভাই বিয়ে করবে, এটা আবার মানুষরা জানামো, বন্ধু বান্ধব বা ওরকম কেউ না। বিয়ের পরে মানে ঈদের পরে যে আমার বড় ভাই বিয়ে হইব, এটা অনেক বড় ধুমধাম করে হইব, অনুষ্ঠান হইব, সবকিছু। আমার তো ছুটি কম, ঈদের পর আমার ছুটি থাকবো 1 মাস। 1 মাসের জন্য কি বিয়ে করবো এটা চিন্তা ভাবনা করি, আর আমি আগেই ইয়া করে লাইছি। এটাই, এতে আমার ফ্যামিলির কেউ বা যারাই আছে কেউ অমত না, সবাই আমার মতের সাথে একমত হয়েছে যে না ঠিক আছে, 3 মাসের ছুটি 2 মাস যদি এমনি এমনি জায়গায় 1 মাসের জন্য বিয়ে করব, আবার 2 মাস পরে আসবে একটা অপরিচিত মেয়েকে আইনা, একটা মানুষের চিন্তা জানতেও তো কিছুদিন সময় লাগে। এটা চিন্তা করে আর কি আগে ইয়া করছে। ঈদের পরে, ঈদের মনে হয় যে 2-1 দিন পরেই হয়তো আমার বড় ভাইটা নিয়ে আসবো, সেইটার ভিডিও সবাই দেখতে পারবেন। একবার কমপ্লিট ব্লগ আমি দেবো, আর এখন থেকে রেগুলার আমার ব্লগ পাইবেন সবাই, আশা করি বুঝতে পারছেন। আর অনেকে বলতেছে যে আমি বিয়ে করছি প্রাইভেট কার। কই ভাই, আমরা যে জায়গায় আছি বাংলাদেশ সব জায়গা তার উন্নত না, এটা মানতে হবে। আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছি, আমাদের এই জায়গায় অত বেশি উন্নত না। আর আমি যে জায়গায় আছি এটা একটা দ্বীপ এলাকা, এটা চতুর্পাশে নদী, প্রাইভেট কার ওরকম এভেলেবেল পাওয়া যায় না। যদিও সামর্থ্য ছিল, এটা তো অনেকেই জানেন, যেহেতু আমি 7-8 বছর ছিলাম, সামর্থ্য অবশ্যই ছিল, কিন্তু এভেলেবেল ওরকম পাওয়া যায় না। এই কারণে আর আমাকে এটা দাঁড়িয়ে আসছিল খুব কাছে, এই কারণে কোনো সমস্যা হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন, যাদের ভুল ধারণা ছিল ভুলটা কাটিয়ে গেছে। আমার বড় ভাইও আমার বিয়েতে, হেও চাইছে যাতে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। হেও আমার এইটা বলছিল যে আমি 1 বছর পর বিয়ে করলেও সমস্যা নাই, আমি তো একবারে আইছি, তুই ছুটিতে আইছিস, বিয়ে করে চলে যা। আর আমার মা আমার বিদেশ তো নিয়ে আনছিল, বলছিল